হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন ভিডিও আর নতুন একটা টপিক তোমাদের সামনে নিয়ে আসলাম। সেটা হলো মিলার ইন্ডাইসিস। জিনিসটা হলো মিলার ইন্ডাইসিস, দেখতে পাচ্ছ এখানে টাইটেলে লেখা আছে মিলার ইন্ডাইসিস। তো এখন কথা হলো মিলার ইন্ডাইসিস জিনিসটা কি, আর মিলার ইন্ডাইসিস আমরা কেন ব্যবহার করি, এবং মিলার ইন্ডাইসিস নিয়ে একদম সম্পূর্ণ একটা টিউটোরিয়াল হবে আজকের এই ভিডিওটা। তো একদম মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি সব কিছু ক্লিয়ার হবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় দেন কমেন্ট সেকশন ইজ ওপেন ফর ইউ, জাস্ট কমেন্ট বিলো অ্যান্ড আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করার জন্য। আচ্ছা, তো আমরা আজকে কী কী শিখবো? আমরা শিখবো যে মিলার ইন্ডাইসিস কি, মিলার ইন্ডাইসিস কেন ইম্পর্টেন্ট, and the last one is how to draw Miller indices. এই তিনটা হচ্ছে আজকে আমাদের মেন টপিক, যেগুলো আমরা কি করব আজকের পুরা লেকচার জুড়ে শিখব। তো ফটাফট খাতা বের করো এবং নোট করা শুরু করো। কি করো? ওপেন ইয়োর নোটবুক অ্যান্ড লেখো। কি লিখবা তাই যা আমি লিখছি আমার প্যাডে। তো চলো। আচ্ছা, কি সমস্যা? ওকে, ঠিক আছে, সরি। তো প্রথমে আমরা শিখবো যে মিলার ইন্ডাইসিস জিনিসটা আসলে কী। তো তার জন্য আমরা আগে একটা 3-ডাইমেনশনাল প্লেন বা 3-ডাইমেনশনাল একটা এক্সিস, তিনটা এক্সিস আছে এমন একটা গ্রাফ আঁকবো। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস অ্যান্ড একটা হলো জেড অ্যাক্সিস। এখন কথা হলো এক্স ও ওয়াই আর জেড অ্যাক্সিস মিলে এখন আমরা একটা প্লেন আঁকতে চাই। কি আঁকতে চাই? প্লেন। কোথায় আঁকতে চাই? এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস মিলে একটা প্লেন আঁকতে চাই, যেটা কি এক্স অ্যাক্সিসের কোনো একটা বিন্দুতে ইন্টারসেপ্ট করবে, আবার ওয়াই অক্ষের কোনো একটা বিন্দুতে ইন্টারসেক্ট করবে, আবার কি জেড অক্ষের কোনো একটা বিন্দু কী করবে? ইন্টারসেক্ট করবে। এখন কথা হলো, এখান থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে একটা প্লেন আঁকার জন্য একটা 3D ডাইমেনশনে প্লেন আঁকার জন্য আসলে কয়টা বিন্দুর দরকার হয়? সেটা হলো মিনিমাম 3টি বিন্দু টু ড্র আ প্লেন। চটপট করে লিখে ফেলো, এটা কি লিখলাম আমি, যে 3D ডাইমেনশনে মিনিমাম 3টি বিন্দু দরকার হয় টু ড্র আ প্লেন। চলো, তো প্লেনটা আমরা এঁকে ফেলি। এই বিন্দু 3টা যোগ করলেই দেখবে যে আসলে আমাদের প্লেনটা চলে আসবে। দেখো, এই যে আমাদের কাঙ্ক্ষিত প্লেন। এখন এই প্লেনটাকে যদি আমরা একটা ইউনিট সেল, কি বললাম, এই প্লেনটাকে যদি এখন আমরা একটা ইউনিট সেলের মধ্যে পুট করতে চাই বা ঢোকাতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটাই হচ্ছে আমাদের মিলার ইন্ডাইসিস। বোঝা গেছে? মিলার ইন্ডাইসিস হলো একটা 3টা উপাদানের একটা সেট, যেটাকে আমরা এইচ কে এল দিয়ে প্রকাশ করি, যা হবে এই প্লেন 3টা যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে, ধরো এক্স অক্ষকে ধরো 2,0,0, ওয়াই অক্ষকে ধরো 0,3,0 অ্যান্ড ওয়াই অক্ষকে ধরো 0,0,1। অর্থাৎ কি, এক্স অক্ষ বরাবর 3 একক, এক্স অক্ষ বরাবর কত একক গেছে? 2 একক গেছে। ওয়াই অক্ষ বরাবর 3 একক এবং কি জেড অক্ষ বরাবর 1 একক গেছে, রাইট? তো এই যে 3, একটু ভুল হয়ে গেছে, এক্স অক্ষ বরাবর কি গেছে? 2 একক। ওয়াই অক্ষ বরাবর গেছে কয় একক? 3 একক। অ্যান্ড জেড অক্ষ বরাবর গেছে 1 একক। এই 3টা যে বিন্দু, এই 3টা বিন্দু যে রেসিপ্রোকাল যে বিন্দুগুলো হবে বা যে রেসিপ্রোকাল যে ফ্রাকশনগুলো আমরা পাবো, সেটা হলো 1/2, এটা হবে 1/3 অ্যান্ড এটা হবে 1।
দেখছো আমরা এখান থেকে পেয়েছিলাম, একটু যদি খেয়াল করো, এটা এক্স অক্ষ বরাবর 2 একক গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর 3 একক গিয়েছে এবং জেড অক্ষ বরাবর 1 একক পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ আমাদের এক্স অক্ষ বরাবর ইন্টারসেক্টিং পয়েন্টটা হলো 2,0,0, ওয়াই অক্ষ বরাবর 0,3,0, কারণ ওয়াই অক্ষের উপরে কি এক্স এর মানও 0, আবার জেড এর মানও কি 0। আবার দেখো জেড অক্ষের উপরে 0,0,1, কারণ জেড অক্ষের উপরে এক্স এর মানও 0, আবার ওয়াই এর মানও 0, জেড এর মান 1। অর্থাৎ এখান থেকে মূল বিন্দু এই বিন্দুটা আমাদের অরিজিন, এই অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর 2 একক গিয়েছে, এই অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর 2 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক এবং জেড অক্ষ বরাবর 1 একক যাওয়ার পরে আমরা এই যে বিন্দুটা পাই। তো এইটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি, উল্টায় দেই, তাহলে কি আমরা এই ফ্র্যাকশনগুলো পাই, ঠিক কিনা? দেখো তো এই ফ্র্যাকশনগুলো আমরা পাই কিনা? হ্যাঁ দেখো এই যে এই ফ্র্যাকশনগুলো আমরা পাই। তো এই ফ্র্যাকশনগুলোকে যদি আমরা একটা ন্যূনতম পূর্ণ সংখ্যায় আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো তো 2 এখানে আছে, কত এখানে আছে 2, এখানে আছে 3। যদি এদের লসাগু দ্বারা আমরা যদি পুরা 3টাকে যদি গুণ করি, তাহলে দেখো তো একটা মিনিমাম পূর্ণ সংখ্যা বা মিনিমাম ইন্টিজার ভ্যালু আসবে কিনা। তো দেখো 2 আর 3 এর এলসিএম কত? 2 আর 3 এর এলসিএম হলো দেখো 6, রাইট? ঠিক কিনা? তো এলসিএম 6, তাহলে 6 দিয়ে গুণ করো 1/2 ইন্টু 6, আরেকটা হচ্ছে কি 1/3 ইন্টু 6, আর একটা 1 ইন্টু 6, রাইট? তো দেখো তাহলে কি আসে, এই যে 2 দিয়ে 6কে ভাগ করো, দেন 3 দিয়ে 6কে ভাগ করো, দেখুন 2 আর 6 আর 1 তো কি 6, রাইট? দেখো 3 আর ইন্টু 1 3, 2 ইন্টু 1 সরি 2 অ্যান্ড দেন 6। এটাই হলো আমাদের এই বিন্দুর সাপেক্ষে মিলার ইন্ডাইসিস। বুঝা গেছে? এখন তোমাদেরকে আমি একটু আগে দেখো বলছিলাম যে যখন আমরা এই যে এক্স ওয়াই আর জেড, যখন আমরা এই যে এক্স ওয়াই আর জেড এর যে ইন্টারসেক্টিং পয়েন্ট বা যে প্লেনকে যদি আমরা একটা কি করি ইউনিট সেলে আনতে চাই, তখনই আমরা কি মিলার ইন্ডাইসিস ইউজ করি। তাহলে আমাদের জানতে হবে যে এখন এই যে ইউনিট সেল আমি তোমাদেরকে বললাম, এই ইউনিট সেল জিনিসটা কি। তার আগে আমাদের জানতে হবে যে আমরা আসলে এই যে মিলার ইন্ডাইসিসটা পড়ি, এটা আমরা কোথায় পড়ি? আমরা পড়ি যে সলিড স্টেট অফ ফিজিক্সের মধ্যে এটা আমরা পড়ি। কোথায় পড়ি? আমরা পড়ি যে সলিড স্টেট অফ ফিজিক্সের মধ্যে আমরা এটাকে পড়ি। বুঝা গেছে? তো সলিড মেনলি 2 প্রকার, একটা হলো ক্রিস্টালাইন সলিড আর একটা হলো অ্যামরফাস সলিড। একটা হলো ক্রিস্টালাইন সলিড আর একটা হলো অ্যামরফাস সলিড। এই যে ক্রিস্টালাইন যে সলিড, এটাকে যদি আমরা লেটিস করি, সেটাকে বলা হয় ক্রিস্টাল লেটিস। এই যে ক্রিস্টাল লেটিসের যে মিনিমাম ভলিউম, সেটাকে আমরা বলি ইউনিট সেল। আবার যদি তোমরা যদি একটু রিক্যাপ করি, দেখো খেয়াল করো, আমরা এই মিলার ইন্ডাইসিস এটা কোথায় পড়ি আমরা সলিড স্টেট অফ ফিজিক্সে। তো এই যে সলিড জিনিসটা, এই জিনিসটা আসলে কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ক্রিস্টালাইন সলিড আর একটা হলো নন ক্রিস্টালাইন সলিড অর দ্য অ্যামরফাস সলিড। Here C is the crystalline solid and A is the key amorphous solid or the non-crystalline solid. Now came to the next point, crystalline solid এর বিন্দুগুলা দেখো। ক্রিস্টালাইন সলিড মানে কি? এখানে অনেকগুলো কি থাকবে? অ্যাটম থাকবে না? এই দেখো এখানে অ্যাটম, এখানে অ্যাটম, সিমেট্রিক অ্যাটম থাকবে, রাইট? তোমরা এগুলো পড়ছো আমি জানি। যেহেতু তোমরা এই পর্যন্ত চলে এসেছো, তার মানে তুমি আগের ক্রিস্টালের যে বেসিক ধারণাগুলো তোমরা নিয়ে আসছো, এটা আমি বিশ্বাস করি। তো সেই অনুযায়ী বলতেছি যে ক্রিস্টাল কি সব জায়গায় কি একদম সিমেট্রি মেনটেন করে। তো এই যে প্রত্যেকটা মলিকিউল, এই যে গোলগুলো আসলে মলিকিউল, ঠিক আছে? এই গোলগুলো কি মলিকিউল। এই মলিকিউলকে যদি আমরা একটা জিওমেট্রিক্যাল পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরো এইটা এই যে জিওমেট্রিক্যাল পয়েন্ট, তাহলে এটাকে আমরা লেটিস বলি, ক্রিস্টাল লেটিস বলি। তো এই ক্রিস্টাল যে লেটিস, তার যে মিনিমাম যে ভলিউম, সেই ভলিউমকে আমরা বলি ইউনিট সেল। এটা আসলে মেইনলি একটা কিউব টাইপের জিনিস। যদি তোমাদেরকে একটু ছবি এঁকে আমি দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে এটা, যদিও আমার প্রপার কিউব হচ্ছে না, তোমরা আরও ভালো করে আঁকবে যাতে প্রপার একটা কিউব শেপ আসে। আর না আসলেও বোধ করি যে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কারণ এগুলো আসলে হাত দিয়েই তো আঁকে। তো আসলে একদম অ্যাকিউরেট, 100% অ্যাকিউরেসি আনা তো খুব একটা সহজ কাজ নয়। তো আশা করি এই বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যা
হবে না। তো ঠিক আছে, ওকে। তো দেখো একটু সময় নিচ্ছি কারণ ছবিটা আঁকতে একটু সময় লাগতেছে। আচ্ছা, তো দেখো এই যে এই বিন্দুটা, কোন বিন্দুটা খেয়াল করো, এই বিন্দুটা, এটা হলো আমাদের এখানে অরিজিন, এটাই আমাদের কি অরিজিন, বোঝা গেছে, এটাই আমাদের হলো অরিজিন। তাহলে এর সাপেক্ষে এটা হলো আমাদের এ কি বি ভেক্টর, বেসিস ভেক্টর, এগুলোকে আমরা বেসিস ভেক্টর বলি। বেসিস জিনিসটা কি তোমরা কিছু জানো, আমি আর ব্যাখ্যা করলাম না। এটা হলো আমাদের এ ভেক্টর অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট অফ দ্য সি ভেক্টর। এই দেখো আমরা এখানে প্রকাশ করেছিলাম যে এক্স ওয়াই আর জেড এদেরই বেসিস ভেক্টর, এক্সের এ ভেক্টর, ওয়াইয়ের জন্য বি অ্যান্ড দেন জেডের জন্য কি সি ভেক্টর। তো এক্স ওয়াই আর জেডকে জাস্ট আমরা একটা ইউনিট সেলের মধ্যে দেখো আনলাম, এই যে এক্সিসগুলোকে জাস্ট আমরা দেখো একটা ইউনিট সেল, একটা কিউবের মধ্যে আমরা এনে ফেলছি, এটাকে বলে ইউনিট সেল। অর্থাৎ ল্যাটিস, যে ক্রিস্টাল ল্যাটিসের একদম মিনিমাম একটা ভলিউম, ঠিক আছে, বোঝা গেছে, ওকে। তো দেখো এখন দেখো এই সেম জিনিসটাই, এই যে সেম জিনিসটাই, ওকে, এই যে সেম জিনিসটাকেই যদি আমরা, এক মিনিট একটু সময় দিবা আমাকে, একটু মুছি, হ্যাঁ একটু সময় দাও। এই সেম জিনিসের অরিজিন যদি এখানে না থেকে যদি এখানে চলে আসে তখন কী হবে বলো তো, একটু আন্দাজ করো। তখন এইটা কি, সরি এইটাই কি তখন বি হবে না? কারণ দেখো এই দুটো রেখা কিন্তু প্যারালাল রেখা, এইটা যদি বি হয়, আগের বার বি ছিল যখন অরিজিন ছিল এইটা, তাহলে এখন কি এইটা বি। এখন দেখো আগে ছিল এইটা সি, তার মানে এখন অরিজিনের সোজা এইটা কি হবে সি। আগে ছিল এইটা এ, এখন এর উল্টাটা এ, বোঝা গেছে। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় এই যে অরিজিনটাকে শিফট করতে পারি। আমরা যেটা শিখতেছি এটা হলো এখন অরিজিন শিফট। কি শিখতেছি বলো তো, একটু খাতায় লিখো, অরিজিন শিফটিং, অরিজিন শিফটিং, বোঝা গেছে। যদি তোমাদের আরও একটু ব্যাখ্যা করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবে। চলো আমরা আরেকটু ব্যাখ্যা করে বুঝি জিনিসটা, একটু বড় করি। আচ্ছা, অরিজিন শিফটিং আমরা কি শিখতেছিলাম মনে করো একটু প্লিজ, আমরা শিখতেছিলাম অরিজিন শিফটিং, রাইট, ওকে। তো আগে আগে খেয়াল করো অরিজিন ছিল এইটা, অরিজিন ছিল কোনটা এইটা, এখন আমরা অরিজিনকে শিফট করে ধরো এইখানে আনতে চাই, কোথায় আনতে চাই দেখো সি বরাবর এই বিন্দুতে আমরা অরিজিনটা আনতে চাই, কথার কথা কোথায় আনতে চাই, সি বিন্দুর ওইখানে আমরা অরিজিনটাকে আনতে চাই। তাহলে কি কি চেঞ্জ হবে, তাহলে কি হবে, কি কি চেঞ্জ হবে এটাকে আমরা এখন দেখব, একটু সময় দিবা আমি মুছতেছি, ওকে। তখন কি কি চেঞ্জ আসবে খেয়াল করো। এখন এইটা আমাদের অরিজিন, আগে ছিল এইটা বি, এটা আগে ছিল বি, তার মানে এর প্যারালাল, এখন এইটা হবে আমাদের, এখন এটা হবে আমাদের বি। আগে ছিল দেখো এইটা ছিল আমাদের এ, এখন এইটা হবে আমাদের এ। আগে দেখো ছিল এইটা আমাদের সি, তাই তো, এখন জাস্ট উল্টায়া গিয়া এইটা হবে আমাদের সি ফর দিস অরিজিন, বোঝা গেছে। এটা হলো অরিজিন শিফটিংয়ের মেন ফান্ডা। এখন যখন আমরা মিলার ইন্ডাইসিস আঁকা শিখবো তখন এই ফান্ডা আরও তোমরা সহজে বুঝতে পারবা। এখন একটু বেসিক ধারণা নিয়ে রাখো যে অরিজিন শিফটিং নামে একটা যে টার্ম আছে, এইটুকুই জাস্ট মনে রাখো, পরে আমরা এটা নিয়ে আরও 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 আলোচনা করবো, সামনে দেখবা আসবে, ঠিক আছে, বোঝা গেছে। তো এত সময় আমরা যা যা শিখতেছিলাম যে মিলার ইন্ডাইসিস জিনিসটা কি, কোথা থেকে আসলো, কেন আমরা ব্যবহার করি, কেন এখন ব্যবহার করি এটা আমরা এখন শিখি নাই, বা মিলার ইন্ডাইসিস কই থেকে কোথা থেকে আসলো। কারণ আমরা যখন প্লেনের মধ্যে একটা তল আঁকাতে চাই, সরি একটা 3 ডাইমেনশনাল জিনিসের ওপরে যখন একটা তল আমরা ক্রিয়েট করতে চাই অথবা একটা প্লেন ক্রিয়েট করতে চাই, তো সেখান থেকে আসলে মিলার ইন্ডাইসিসের ধারণা, যেটা যেন আমরা এই বড় তলটাকে একটা ইউনিট সেলের মধ্যে ঢোকাতে পারি বা কনভার্ট করতে পারি বা পুট করতে পারি, ঠিক আছে। এই ধারণা থেকে আসলে মিলার ইন্ডাইসিসের ধারণার জন্ম হয়েছে। এখন আমরা শিখবো যে মিলার ইন্ডাইসিস আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, মিলার ইন্ডাইসিস আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, অর্থাৎ ইউজেস অফ মিলার ইন্ডাইসিস। তো দেখো এক্স রে এর ডিফ্রাকশন অ্যানালাইসিস এই মিলার ইন্ডাইসিস ইউজ করা হয়। তাছাড়াও আমরা যখন কোনো কিছুর প্লেন নিয়ে অ্যানালাইসিস করি, অর্থাৎ প্লেন অ্যানালাইসিস,
এখানেও এটাকে আমরা খুব বেশি মাত্রায় ইউজ করি। এছাড়া আরও কিছু জিওমেট্রিক্যাল জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ফিজিক্সের এই যে থিওরি বোঝার জন্য আমরা ইউজ করি, এইগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। আর মেন জিনিস হলো একটা হলো এক্সের ডিফ্রাকশন অ্যানালাইসিস, আর একটা হলো কোনো একটা জিনিসের ওপর কোনো একটা 3 ডাইমেনশনাল বস্তুর প্লেন অ্যানালাইসিস করার জন্য এটাকে আমরা ইউজ করি। বোঝা গেছে ইউজেস অফ মিলার ইন্ডাইসিস। চটপট লিখে ফেলাও। চলো আমরা নেক্সটে যাই। এখন তোমাদেরকে যে প্রথমে বলেছিলাম যে মিলার ইন্ডাইসিস আমরা কীভাবে বের করি। প্রথমে আমরা দেখেছিলাম যে একটা প্লেনের বিভিন্ন বিন্দুতে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো থেকে আমরা একটা কমন একটা সেট তৈরি করেছি, সেখান থেকে আমরা সেটাকে রেসিপ্রোকাল বা উল্টায় দিয়ে আরেকটা ফ্র্যাকশন বের করেছি, এবং সেইখান থেকে লসাগুর মাধ্যমে একটা মিনিমাম ইন্টিজার ভ্যালুতে আমরা আসি। এটাই ছিল আমাদের মিলার ইন্ডাইসিস, রাইট? এখন কথা হচ্ছে যে মিলার ইন্ডাইসিসকে আমরা কী দিয়ে প্রকাশ করি। মিলার ইন্ডাইসিসকে আমরা HKL দিয়ে প্রকাশ করি। হাউ টু প্রকাশ ইংরেজিটা মনে পড়তেছে না, পড়লে বলতাম, বাট প্রকাশ করার উপায় আর কি, হাউ টু ডিসপ্লে টাইপ থিং হইতে পারে। যাই হোক, কীভাবে আমরা এই যে মিলার ইন্ডাইসিসকে আসলে কী করি, প্রকাশ করি এই স্কেল দিয়ে। দেখো এখানে ছিল দেখো 3, 2 and 6। যদি এইটাকে আমরা এখানে একটু কপি করে লিখি 3, 2 and 6, তাহলে দেখো 3 হলো আসলে এইচের মান, 3 হলো আসলে এইচের মান, 2 হলো আসলে কে এর মান, এবং 6 হলো দেখো এল এর মান। এখন ছবি আঁকানোর সময় আমরা এইটাকে ইউজ না করে আমরা বরঞ্চ ওই যে ফ্র্যাকশনটাকে আমরা ইউজ করি। ওই যে বললাম যে ইউনিট সেলের মধ্যে আমরা এই পুরা যে প্লেনটাকে আঁকবো, তো সেক্ষেত্রে আমরা এইটা ইউজ না করে আমরা বরঞ্চ এই ফ্র্যাকশনটাকে ইউজ করি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই আমরা যেহেতু ফ্র্যাকশনটা ইউজ করতেছি, আর ফ্র্যাকশনটা যেহেতু আগেই বের হয়ে গেছিলো, তাহলে শুধু আমাদের এই যে ইন্টিজারে আনার কী দরকার ছিল? তো এটা মেনলি একটা স্ট্যান্ডার্ড সেট করার জন্য, অথবা বলতে পারো যে হিসাবের সুবিধার জন্য আমরা রানি। বাট জিনিসটা কি আলটিমেটলি সেম না? একটা জিনিস দিয়ে তো গুণ করছি, সবগুলো অনুপাত তো আসলে সেমই, তাই না? তো ফর ইজি করার জন্য আমরা ইজি করার জন্য আমরা আসলে এটা করি, or for setting a standard, যাতে সবাই একভাবেই করে। এখন তোমাদেরকে একটা জিনিস আমি শেখাবো, সেটা হচ্ছে দেখো এই যে এই স্কেলটাকে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখি, তখন সেই জিনিসটা মানে আসলে কি বোঝায়, একটা ধরো একটা তোমার যে বক্সটা দেখাচ্ছিলাম, ধরো এটাকে যদি একটু কপি করি, ধরো এখানে আনলাম, তো দেখো যদি একটা প্লেন আমি একটা র্যান্ডম প্লেনের উপর আঁকাই, ধরো এই একটা প্লেন, তো দেখো এর সমান্তরাল আসলে হাজার প্লেন হতে পারে না, এই যে এমন টাইপের হাজার প্লেন হতে পারে, ইনফিনাইট নাম্বার অফ প্লেন থাকতে পারে, নাম্বার অফ কি প্লেন, প্যারালাল প্লেন, তাই তো, প্যারালাল প্লেন থাকতে পারে। বোঝা গেছে? ওই যে বক্সটা আমরা আগে দেখছিলাম, এটা কি আসলে ইউনিট সেল, কিন্তু এটা কি আসলে ইউনিট সেল। তো ইউনিট সেলের মধ্যে আমরা যে একটা র্যান্ডম প্লেন আঁকালাম, দেখলাম যে প্লেনের উপরে যদি আমরা প্যারালাল করে আরও প্লেন আঁকাতে চাই, তাহলে এখানে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন আমরা আঁকাতে পারি, চাইলেই পারি। তো এই যে ইনফাইনাইট নাম্বার অফ প্যারালাল প্লেন, এটাকেই আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করি। তার মানে কি, এখান থেকে তোমরা কি শিখলা, যে একটা প্লেনের সব কয়টি প্যারালাল প্লেনের ইন্ডাইসিস বা মিলার ইন্ডাইসিস সেম। all parallel planes Miller indices are same। কারণ কি, কারণ তো অনুপাত সেম, রাইট? ওই যে অনুপাত বলতেছিলাম, দেখো এটাকে 6 দিয়ে গুণ করে আমরা 3 to 6 পেয়েছিলাম, রাইট? যেটাকে আমরা 6 দিয়ে না গুণ করে ধরো 12 দিয়ে গুণ করতাম, তাহলে আরও বড় অনেক ভ্যালু পাইতাম, তাই না? বাট ওগুলো কী হতো, প্যারালাল হতো না, একটার সাথে আরেকটা প্যারালাল করে আসতো। কিন্তু কি ওই সবগুলো আর কি মিলার ইন্ডাইসিস আসলে সেম জায়গা থেকে আসে, একদম সেম একটা পয়েন্ট থেকে আসছে, ওই যে 2, 3 and 1 থেকে আসছে। যাই হোক,
এখন আমরা কয়েকটা র্যান্ডম জিনিস শিখবো। আর একটা কথা, মিলার ইন্ডাইসিস ধরো এমন আছে তোমার কাছে, ধরো ওই যে তোমার প্রথম যে বিন্দুটা দেওয়া থাকে যে এটা আসলে ইন্টারসেক্ট করে এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস, তখন দেওয়া ধরো 2 বার 3 and 1। তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এত সময় তো অনেক কিছুই পড়ালেন, বাট বার জিনিসটা তো আগে দেখি নাই। তো বার জিনিসটা আসলে কি বলো তো, কোনো আইডিয়া আছে? বার মেনলি আসলে নেগেটিভ 2, এই যে নেগেটিভ 2কে আমরা 2 বার দিয়ে এখানে প্রকাশ করি। তো এখন আমরা র্যান্ডম কয়েকটা ছবি আঁকানো শিখবো। র্যান্ডম কী করবো, কয়েকটা ছবি আঁকানো একটু শিখবো। তো তার জন্য আমরা কি করব, আগে একটা কিউব আঁকবো। তো চলো একটা কিউব আঁকা যাক। একটু সময় দিবা আমাকে যাতে আমি কিউবটা আঁকতে পারি। একটু সময় দিবা প্লিজ, যাতে আমি কিউবটা আঁকতে পারি। ঠিক আছে, অলমোস্ট শেষ, একটু টাইম দাও, আমি আঁকতেছি। ওকে গুড, আই হোপ যে মোটামুটি আর কিউবের মতো দেখাচ্ছে, রাইট? এখন যদি এটাকে আমরা কপি করে তিনটা ইয়া করবো আর কি, তিনটা ডিফারেন্ট জায়গায় এটাকে নিয়ে যাব। তো এই একটা, এখান থেকে পেস্ট করে আমরা আরও একটা করব। তো আমরা তিনটা আসলে র্যান্ডম পয়েন্ট নিব। ধরো একটা হতে পারে 2 3 1। এই দেখছো আমি এটা ভুল করছি, এই যে কমা, এই কমা কিন্তু কখনো হবে না, এই তিনটার মধ্যে কখনো কমা হবে না, বোঝা গেছে? ওকে, তো ধরো আরেকটা নিলাম আমরা 1 2 3, আরেকটা নিলাম ধরো আমরা 0 0 1। কথার কথা, তিনটা আমরা র্যান্ডম আসলে ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা নিয়েছি। তো দেখো কি আমাদের কাজ কি, প্রথমে এই যে 2 3 1কে কী করা, রেসিপ্রোকাল করা, অর্থাৎ কি উল্টায় দেওয়া। তো দেখো 1/2 1/3 অ্যান্ড দেন এটাকে করলে 1ই হয়। তো এই যে 1/2 এটাকে আমরা কি করব, এ বরাবর, এ বেসিস ভেক্টর বরাবর বসাবো। এই যে 1/3 এটাকে আমরা বি বেসিস ভেক্টর বরাবর, এবং যে 1/3 এটাকে আমরা সি বেসিস ভেক্টর বরাবর বসাবো। বসাই দেখবো যে আমাদের ছবিটা আসলে কেমন হচ্ছে। চলো দেখি। তার আগে জানার দরকার যে কোনটা আসলে এ বেসিস ভেক্টর, কোনটা বি, কোনটা সি, রাইট? তো একটু যদি খেয়াল করো আমি দেখাই, এটা হলো বি, এইটা হলো এ, এন এটা হলো সি, আমি আগেও দেখিয়েছি। দেখো এ বরাবর কত, এ বরাবর হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। তো এর হাফ নাও, মনে করি এই জায়গাটা হাফ, কথার কথা মনে করো কি এই যে এই জায়গাটা হাফ। তো এখানে একটা বিন্দু আমরা আঁকলাম। এখন দেখো বিটা কোথায়, 1/3। তো এটাকে তিনটা ভাগ করো, দেন একটা ভাগের মধ্যে বসায় দাও, এটা ধরো 1/3। আর সি কি পুরাপুরি 1। তো এইটা ধরো এই যে এই বিন্দুটা আসলে 1। তো এখন কি করবা, এই যে প্রত্যেকটা বিন্দুর মধ্যে দাগ দিবা। দেখো প্রত্যেকটা বিন্দুকে যোগ করবা, খেয়াল রেখো প্রত্যেকটা বিন্দুকে আমরা কি করতেছি, যোগ করতেছি। দেখো এই দেখো যোগ করে দিচ্ছি সব করে বিন্দু। দেখো একটা প্লেন কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে গেছে, এই যে এইটাই আমাদের কাঙ্ক্ষিত প্লেন। এখন আমি পরেরটা দেখি করি। পরেরটা ছিল আমাদের 1 2 3, পরেরটা ছিল আমাদের 1 2 অ্যান্ড থার্ড ওয়ান ইজ 3। তো আমরা প্রথমে এটাকে রেসিপ্রোকাল করব, উল্টায় দিব। তো উল্টায় দিলে আসে 1/2 1/2 1/3, রাইট? তো এটা আমরা এ বেসিস ভেক্টর বরাবর, এটা আমরা বি, এটাকে আমরা সি বরাবর বসাবো। এক্ষেত্রে অরিজিন কিন্তু এটা হলো অরিজিন। তো এটা ছিল আমাদের বি, এটা ছিল আমাদের এ, অ্যান্ড দিস ইজ দ্য সি। তো এ বরাবর দেখো কত 1, মানে এই বিন্দুটা। বি বরাবর দেখো হাফ, দেখো এই বিন্দুটা। অ্যান্ড সি বরাবর দেখো 1/3, ধরো এই বিন্দুটা, কথার কথা। এখন যদি এই তিনটাকে মিলায় দাও, তিনটাকে যোগ করো, দেখো এই অ্যান্ড দেখো এই। তোমরা কি আঁকতেছো আমার সাথে সাথে? প্লিজ একটু খাতায় আঁকো, যাতে তোমাদের মাথার মধ্যে এটা সেট হয়ে যায়। দেখো এই একটা প্লেন আমরা পেয়ে গেছি। এখন এইটা তোমাদের হোমওয়ার্ক, আমাকে করে দেখাবা। ও এটা আমরা করে দিই, কারণ দেখো এখানে 0 আছে, 0 থাকলে একটা মজা আছে। দেখো এখানে ছিল 0 0 অ্যান্ড 1। দেখো 0কে উল্টালে কিন্তু ইনফাইনাইট আসে, এই 0কে উল্টালেও ইনফাইনাইট আসে, এই 1কে উল্টালেও কি 1ই আসে। তো এইটা ছিল আমাদের বি, এটা ছিল আমাদের এ, অ্যান্ড এটা ছিল আমাদের সি। তো যেগুলো ইনফাইনাইট আসছে ওইগুলো নিয়ে প্রথমে আমরা কাজ করব না,
প্রথমে দেখো ইনফাইনাইট আসেনি কোনটা, সি, তো সি নিয়ে প্রথমে কাজ করবো, সি কিউ 1, এই যে 1। এখন দেখো এও ইনফাইনাইট বিও ইনফাইনাইট, এটা এ এন্ড এটা বি, তো যেগুলো ইনফাইনাইট সেই বরাবর যাবো। দেখো আগে কি দেখলাম, এ ইনফাইনাইট, তো সি এই বিন্দু থেকে আমরা এ এর দিকে আসবো। আবার দেখো বি ইনফাইনাইট, তো এই সি বিন্দু থেকে আমরা বি এর দিকে যাব। এখন বি বিন্দু এসে দেখো এ ইনফাইনাইট, তো এ এর দিকে আসবো। এখন দেখো এখান থেকে বি বিন্দু আসলাম, এবং দেখো এই এ বিন্দু থেকে দেখো বি ইনফাইনাইট বি এর দিকে যাব। আমি আবার বলি, একটু কনফিউজিং লাগতেছে জানি আমি। দেখো প্রথমে আমরা এটা ইনফাইনাইট নাই মানে 1, এটা বসাইলাম এইটা। এখন দেখো এ আর বি ইনফাইনাইট, তো সি বিন্দু থেকে আগে আমরা এ এর দিকে যাব, না এই সি বিন্দু থেকে আমরা কি বি এর দিকে যাব। এখন দেখো এই বি বিন্দু থেকে আবার এর দিকে আসবো, এই এ থেকে আবার বি এর দিকে যাব। তো এই যে মাঝখানে যেটা আসবে এটাই কি আমাদের কাঙ্ক্ষিত প্ল্যান। না বুঝলে একটু রিভাইন্ড করে আরেকবার শুনো কথাগুলো, তাহলে হয়তো বুঝতে পারবে। এখন আমরা মাইনাস দিয়ে দুই একটা করবো। মাইনাস আসলে দেখবে একটা মজার ঘটনা ঘটবে। তখন দেখো 2, 1 and 3, এখানে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে শিফটিং। কি শিফটিং বলো তো? দ্য শিফটিং অফ অরিজিন, দ্য শিফটিং অফ অরিজিন। দেখো আমি এই ছবিটা আনলাম, এখন আমরা পেস্ট করে আরও একটা করবো, চল করা যাক। শিফটিং অফ অরিজিন, দেখো কিন্তু কী কী ছিল, যদি পয়েন্ট যদি তুমি একটু খেয়াল করো, ছিল 2 বার অ্যান্ড 1 and 3। এটাকে যদি রেসিপ্রোকাল করো, 2 বারকে রেসিপ্রোকাল করলে কত হয়, -1/2, 1কে করলে হয় 1 অ্যান্ড এটাকে করলে হয় 1/3। তো এটা আমাদের এ বেসিস ভেক্টর, এটা আমাদের বি অ্যান্ড দিস ইজ দ্য সি বেসিস ভেক্টর। আমরা এখানে যদি একটু আঁকি, এটা হলো আমাদের বি, এটা হলো আমাদের এ অ্যান্ড এটা হলো আমাদের সি, যখন কিনা অরিজিন এইখানে। তো দেখো এখানে এ কিন্তু মাইনাস চলে আসছে, যখন দেখবে যে কোনো কিছু মাইনাস চলে আসছে তখন কি আমাদের অরিজিন শিফট করতে হবে। অরিজিন কী করতে হবে, শিফট করতে হবে। তোমরা আগে শিখেছিলাম অরিজিন শিফট করা, একটু আগে শেখালাম। তো আমি আরেকবার যদি বলি, দেখো এ কি মাইনাস আসছে, তার মানে এ বরাবর আমরা একদম প্রান্তে চলে আসবো। অরিজিন থেকে এ বরাবর একদম প্রান্তে চলে আসবে, এইটাই দেখো প্রান্ত আসছে কি না। তো এখন এইটা হলো অরিজিন, নিউ অরিজিন, অরিজিন নিউ। তখন কিন্তু এই আগের অরিজিনগুলোর কোনো ভ্যালু রাখবে না, সরি, তখন আগের অরিজিনগুলো কিন্তু আর কোনো ভ্যালু রাখে না। তখন দেখো এটাই আমাদের নিউ অরিজিন। তো এর এই অরিজিনের সাপেক্ষে এইটা বি, এই অরিজিনের সাপেক্ষে এইটা সি, আর এই ভিতরের দিকে এ। এখন বুঝতেছো অরিজিন শিফট করার কেন হলো, কারণ এই ভিতরের দিকে এ মানে তো মাইনাস এ, যেটা আসলো আর কি, মাইনাস এ যেহেতু মাইনাস এই তো আসছে। এখন দেখো কী করবা, এ বরাবর -2 বসাবা, সরি -1/2 বসাবা। -1/2 কোনটা, এইটা ধরো -1/2। বি বরাবর বসাবা কত, 1, আর সি বরাবর বসাবো কত, 1/3 ধরো এইটাই। এখন তোমার কাজ হচ্ছে এই তিনটা বিন্দুকে কী করা, জাস্ট মিলাই দেওয়া বা যোগ করা। তো যোগ করো, তিনটা বিন্দুকে জাস্ট যোগ করো। আমিও যোগ করতেছি, তোমরা নিজেদের খাতায় যোগ করো। যোগ করে দেখো তো কেমন হয়, আমার সাথে মিলে কি না। মিলেছে বলো, মিলা উচিত। ওকে, এখন আমরা দেখলাম যে একটা মাইনাস থাকলে আমরা কী করবো, যদি এখন দুইটা মাইনাস থাকে, ধরো 2 বার 1, তাহলে আমরা কী করবো, দেখো 2 বার 1 মানে কি, যদি এটাকে আমরা রেসিপ্রোকাল করি তাহলে কি আসবে, -1/2 অ্যান্ড দেন 1। এটা কি আমাদের এ, এটা কি আমাদের বি, অ্যান্ড দেন এটা কি আমাদের সি। তোমাদের আগের যে ইয়া ছিল অরিজিন, সেটা ছিল এ। তো অরিজিন থেকে আমরা এ বরাবর আসবো, কারণ এ যেহেতু নেগেটিভ। তো অরিজিন থেকে যদি আমরা এ বরাবর আসি, তার মানে কি এ বরাবর আসা মানে কি এই বরাবর আসা, এই বরাবর আসলে এইটা আমাদের নিউ অরিজিন হওয়ার কথা, এটা আমাদের কী হওয়ার কথা, নিউ অরিজিন। কিন্তু দেখো নিউ অরিজিন হওয়ার আগে দেখো আরও একটা মাইনাস আছে, সেটা কি বি মাইনাস। তার মানে কি বি বরাবর আমাদের যেতে হবে। তো বি বরাবর মানে কি এইদিকে, তো এইদিকে আসবো। এখন দেখো সব শেষে আমরা যে বিন্দুতে আসলাম, এটাই আমাদের এখন অরিজিন নিউ। তো এটার সাপেক্ষে এইটা হলো কি আমাদের এ, এইটা হলো আমাদের বি, অ্যান্ড দেন এইটা হলো আমাদের সি। দেখো এও নেগেটিভ বিও নেগেটিভ, সিটা কিন্তু পজিটিভ। এই দিকটা যদি পজিটিভ হয়, তাহলে এই দিকটা কি নেগেটিভ,
এদিকটাও নেগেটিভ, কারণ এদিকটা ছিল পজিটিভ। খেয়াল করে দেখো, আগেরগুলো যদি বুঝে থাকো এটা বুঝবা আশা করি। দেখো এ কি হাফ, এ কত হাফ মাইনাস হাফ, রাইট? বি কত মাইনাস হাফ, অ্যান্ড সি দেখো পুরাপুরি 1। তো এখন এই জাস্ট তিনটা বিন্দুকে মিলাও, দেখো আমাদের কাঙ্ক্ষিত প্লেন আমরা পেয়ে যাব, কাঙ্ক্ষিত প্লেন আমরা পেয়ে যাব। আচ্ছা পুরোপুরি মিলে নাই, মোটামুটি মিলছেই, তাহলে হবে। আচ্ছা এই হলো আমাদের মোটামুটি মিলার ইন্ডাইসিসের সব কিছু ছিল। তো আমরা প্রথমে আলোচনা করছিলাম যে মিলার ইন্ডাইসিস জিনিসটা কী, তো এটা আমরা আলোচনা করা শেষ। মিলার ইন্ডাইসিসের ইম্পর্টেন্স, কেন দরকার, অ্যান্ড হাউ টু ড্র, সব কিছু আমরা শেষ করে ফেলছি। তো যদি না বুঝো, এখনও যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকে, আই রেকমেন্ড যে আবার একবার প্রথম থেকে ভিডিওটা দেখো। অ্যান্ড এনিওয়ে, এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড আবার কোনো একটা ভিডিওতে নতুন একটা টপিকের সাথে তোমাদের সাথে আবার কথা হবে, আবার একটা নতুন মজার ক্লাস নিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস, ভেরি ভেরি থ্যাংক ইউ। ওকে, আজকে বাই।